এই তো আজকে আমার ভাই রাখি বন্ধন। আমি এখন আমার ভাইকে রাখি পরাবো। আর এখন প্রথম আমি গপু ভাইকে পরিয়ে নিয়েছি, এখন আমি কেশব ভাইকে পরাচ্ছি। আর আজকে রাখি বন্ধনের দিন সব বোনরা এসে ওনাদের ভাইকে রাখি পরাবে। আর দেখো আমি কত সোনার রাখি এনেছি। এটা নজরবন্দ রাখি হয়, যাতে নজর না লাগে আমার ভাই, কিউটো কিউটো ভাই। তো এখন আমি এক এক করে আমার সব ভাইকে রাখি পরাবো। আজকের দিনটাতে সব বোনরা আসবে ওনাদের ভাইয়ের সাথে দেখা করতে আর রাখি পরানোর জন্য। আর সবাইকে এমন করে মিষ্টি খাওয়াবে। আজকে যেন কি লীলা করেছে সব ভাইরা। আমার আমার ছোট ছোট ভাই দেখতে ছোট, কিন্তু সব ভাইরা না রাখি পরার জন্য হাতটা একদম খালি করেই রাখে। লাগলে যতই তুমি রাখি পরাও না কেন, ওনাদের হাতে কিন্তু কখনো কিন্তু জায়গা হবে না বলে এমন নেই, ওনাদের হাতে জায়গা থেকেই যাবে রাখি পরার জন্য। তোমরা দেখতে পাবে আমার ভাইরা হাতটা কি সুন্দর করে রেখে দিয়েছে। আর এমন লাগছে যে ওনারা আরও রাখি পরতে চায়, ওনারা রেডি আছে, ওনার বোন আসবে রাখি পরাবে। আমি যখন রাখি পরাচ্ছিলাম দেখতে পারলাম আমার এক ভাই, ওনার হাতে যেটা নাকি চুড়ি থাকে, চুড়িটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম কি কোথায় ফেলে দিল। তারপর আমি দেখতে পেরেছি যে উনি তো ওনার বাজুতে পরে নিয়েছে চুড়ি, এত উপরে উঠিয়ে রেখেছে। তাতে আমি বুঝতে পারলাম ওনার লীলা। আজ তো রক্ষাবন্ধন, তাই উনি রাখি পরার জন্য নিজের হাতটা নিজের দিকে খালি করে রেখেছিলেন। রক্ষাবন্ধনের দিন একটা আলাদাই গ্লো করে আমার ভাইদের। ওরা অনেক খুশি হয়, অনেক আনন্দ ফুর্তি হয়, কেননা ওনাদের বোনরা এসে রাখি পরা। আর ওনার রাখিরা আমি অনেক ভালো করে প্রিজার্ভ করে রেখে দিই, ট্রেজার একদম পুরো ভালো মতন রেখে দিই। প্রত্যেক বছরে রাখি সোনার করে রেখে দিই। আর এখন চকলেট খাওয়ানো হচ্ছে। আর দেখো, দেখতে পাচ্ছ সবাই হাতে কি সোনার করে ধরে রেখেছে, রাখিটা কিভাবে পড়ে আছে। এখনও তো আরও ভাই আপনাকে দর্শন করাই নেই, ওরাই হয়েছে আমাদের আসল ভাই। আর ওদেরকে ছাড়া আমরা কিছুই না, আমার প্যারো প্যারো ভাই। আর আপনারা দর্শন করছেন, কেমন লাগছে আপনাদেরকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সাথ আর সঙ্গে রাধে রাধে নিশ্চয় কমেন্ট বক্সে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি তো ওখানে মোহন ভাইকে পড়িয়েছিলাম না, আমাকে বলছে আমাকে পড়াবে না বর্দি, আমাকে পড়াবে না। তারপর আমি দেখলাম হ্যাঁ আমি তো পড়াতে ভুলে গেছিলাম, কিন্তু তারপর আমি বললো, তারপর আমি এখন পড়িয়ে দিলাম। আর দেখো মোহনের হাতে কতটা যে সোনার লাগছে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে। আর উনি অনেক খুশি ছিল, ওনার হাতেটা একদম কড়ার মতন হয়ে গেছে, যেমন চুড়ি পরে নিয়েছে। আমি বলছি আমাকে গিফট দাও, গিফট দাও, আমাকে গিফট দিতে হবে। ওরা তো অনেক অমূল্য জিনিস দেয় আমাদেরকে, এটা তো বলা যাবে না কি।